নতুন বইয়ের একই কাণ্ড, বিয়ের পিড়িতে শুরু করে দিল নাচ। এইদিকে বরের এন্ট্রি হলো ঘোড়ায় গাড়ি করে। অবশেষে এতদিনের অপেক্ষার অবসান ঘটলো। তাহলে ভালোবাসাটা পূর্ণতা পেয়েই গেল। তাহলে চলো গাইস, ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। দেখতেই পারছো এদিকে বউয়ের মেকআপ হচ্ছে, আমিও কিন্তু বউয়ের পাশে বসে আজকে সাজছি। আর ও আজকে ওর স্পেশাল ডের জন্য বুকিং করেছিল বিষ্ণুদাকে। তোমরা তো মোটামুটি সবাই চেনো বিষ্ণুদাকে, অনেক সুন্দর হাতের কাজ, তোমরা নিজেরাই দেখো কত সুন্দর। আমারও কিন্তু ইচ্ছা আমার বিয়েতে আমি দাদাকেই বুকিং করবো। কোথাও গেলে কিন্তু তিতলি আর আমি সবসময় মেকআপ করতাম একসাথে, বিয়ের দিনেও কিন্তু আমরা একসাথেই মেকআপ করলাম। আর এদিকে দেখো দিদিটা আমাকে মেকআপ করিয়ে দিয়েছে এত সুন্দর করে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তুমি কি ব্লগ বানাচ্ছো বিয়ের? সত্যি তো? হ্যাঁ, আমাকে প্রমোশন করিয়ে দাও। মেকআপ আর্টিস্ট বিষ্ণু বিশ্বাস আমি। হ্যাঁ, রিঙ্কির ব্লগগুলো সবাই দেখো, খুব ভালো ব্লগ বানায়। আর ওকে সাপোর্ট করো সবাই, লাইক কমেন্ট শেয়ার করো, খুব ভালো মেয়ে ও। দাদা আমাকে বলছে প্রমোশন করিয়ে দাও, এই কথাটা তো আমার দাদাকে বলা উচিত। দাদা তুমি এত ফেমাস, তুমি আমাকে আমার চ্যানেলটা প্রমোশন করিয়ে দাও। তোমরা তো দাদাকে সবাই চেনো, অনেক সুন্দর মেকআপ করে, অনেক সুন্দর হাতের কাজ। আমারও তো ইচ্ছা আমি দাদাকেই বুকিং করব আমার বিয়ে। তিতলির কিন্তু মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে কলকা। এদিকে দেখো নিজের ওই ডাইনি নোকে আঁচড় খেয়ে কি করেছে নতুন বউ। ওকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল, আদেও এরকম দেখতে না। সবকিছুই কিন্তু দাদার হাতের কামাল গাইস। এমনি তো পেতনি থেকে পুরো একদম রাজকুমারী বানিয়ে দিয়েছে ওকে আজকে, ভীষণ মিষ্টি লাগছিল। তোমরা নিজেরাই দেখো দাদা এত সুন্দর মেকআপ করে, কি আর বলবো, দাদার অনেক বড় আমি ফ্যান। আমি গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, মাথার মধ্যে কিন্তু বেশি বেশি করে ফুল গুজেছি, কারণ বিআইরা যেন ফুলের গন্ধে পাগল হয়ে সব বিআইরা যেন আমার আশেপাশে ঘোরাঘুরি করে। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে আমি মাঝের মধ্যে কিন্তু এরকম আয়নার সামনে ভিডিও করি, মুখ দেখাই না, বডি দেখাই। তার আসল কারণ কি জানো গাইস? আমার নিজের মুখখানা নিজেরই সহ্য হয় না, তাই লোকরে আমি কিভাবে দেখাই। এদিকে দেখো গাইস, আমাদের নতুন বর এসে হাজির হয়ে গেছে, আমাদের জামাইবাবু। ওর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, সেই জন্য কিন্তু এখনো কেউ রেডি হয়ে আসতে পারেনি, শুধুমাত্র আমি রেডি হয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। যেই ছেলেটা এতদিন ধরে বয়ফ্রেন্ড হিসেবে ওর বাড়িতে যেত, সেই ছেলেটা আজকে গাইজ বর হিসেবে এন্ট্রি নিচ্ছে, ভাবা যায়? ওদের দুইজনের রিলেশনশিপের কাহিনী কিন্তু গাইজ আমি প্রথম থেকে জানি, সেই প্রথম থেকে সঞ্চিতার আমি কিন্তু ছিলাম। বেশ ইন্টারেস্টিং ছিল কিন্তু। ও কিন্তু দাদাকে ফার্স্টে দাদা বলেই রাখতো, পরে গাইজ ভাইয়া দিয়ে সাইয়া সাইয়া হয়ে গিয়েছে একদম। বিষয়টা বেশ কিউট বলো, পুরো বাবাইরা হয়ে গেছে। তোমরা কারা কারা এরকম দাদা বলে পরে আর কি গাইজ ভাইয়া দিয়ে সাইয়া সাইয়া হয়ে গেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু আমরা সবাই অনেক খুশি যে ওর ভালোবাসার মানুষটাকে আজকে নিজের করে পাবে। বরকে আশীর্বাদ করা হয়ে গেছে গাইস, আর এখন আমরা চেয়ার পেতে দিলাম বরকে বসানোর জন্য, কারণ বর আজকে আমাদের 10,000 টাকা না দিলে আমরা ছাড়বই না, 10,001 টাকা আমাদের লাগবেই। এদিকে বর বলতো আমার কাছে তো ক্যাশ নেই, আমরা বললাম কোনো ব্যাপার না, অনলাইন করো, অনলাইন, আমরা 1 টাকাও কম নেব না, 1 টাকাও কম নেব না। আমরা বলেছি আমাদের 10,001 টাকাই লাগবে, তাও কিন্তু আমরা অনেকটা কম চেয়েছি। এইদিকে বর তো রাজি হচ্ছেই না, বর বলছে 5,000 টাকা নিয়ে নাও। কিন্তু আমরা এতগুলো শাড়ি বলো গাইস, 10,000 টাকা না দিলে হয়? আমরাও মানার পাত্র না, আমরাও ছাড়ার পাত্র না। বিয়ে হবে না ঠিক আছে, বিয়ে ক্যান্সেল গাইজ, আমাদের যদি গেটে টাকা না দেওয়া হয় ঢুকতেই দেবো না। এদিকে বরের ফোন তো আমরা কেড়ে নিয়ে নিয়েছি, এদিকে বলছি ফোনপের পাসওয়ার্ড দাও। এদিকে দেখো গাইজ বরের মানি ব্যাগই আমরা ঝেপে দিলাম পকেট থেকে। এই তো বরের পার্স গাড়িয়ে দিয়েছি আমরা। পার্সে কিন্তু গাইজ অনেক টাকা ছিল, আমরা কিন্তু তারপরেও নিয়ে নিই, কারণ আমরা চাই জামাইবাবু নিজের হাত থেকে আমাদের টাকাটা দিক। এখনও কিন্তু গাইজ গোল মিটিং চলছে, তাও রাজি হচ্ছে না বর। আমরা তো বলছি আমরা ছাড়বই না, তোমার টাইম চলে যাক বিয়ের, আমরা তাও ছাড়বো না। এদিকে বলছি বরযাত্রীর লোকজন তোমরা পাশ থেকে চলে যাও, বরকে ছাড়া হবে না। এদিকে দেখো ফোনপে কিন্তু আমরা স্ক্যানার খুলে দিলাম, বর তাও রাজি হচ্ছিল না। তারপরে দেখো গাইজ কী করলো বর আমাদের সাথে পুরো প্রাঙ্ক শুরু করে দিল, জিরোর পর জিরো বসিয়েই যাচ্ছে। এ কি অবস্থা, কীরকম মাথাটা গরম হয় বলো তো? আমাদের সাথে ইয়ার্কি ফাজলামি করেই যাচ্ছে, মানে কি বলবো। তারপরে কিন্তু অ্যাট লাস্ট আর কি গাইজ আমাদের 10,001 টাকা দিল। তারপরে দেখো জামাইবাবুর একদম পুরো রসগোল্লার মতো গালগুলো আমরা টিপে দিলাম।
গায়েস এক ঝলক করে সব সুন্দরী গন্ধে দেখে নাও, রাখি মুখার্জি, ঐশ্বরিয়া রায়, গায়েস ক্যাটরিনা কাইফ, এটা হলো সানি লিওন, সবার তো কত সুন্দর লাগতেছিল। আর আমারে গায়েস পুরো রানু মণ্ডল লাগতেছিল। এদিকে বউয়ের সঙ্গে দেখা করার আগে খাইতে চলে আইসি, পকোড়া মকড়া শেষমেশ হয়ে যাবে। আর এদিকে তো ফটো তুলেই যাচ্ছে এরা, এটারও মডেল আর ক্যামেরাম্যান গায়েস, মানে কোটি কোটি ফটো তুলে ফেলাইছে 1 সেকেন্ডের মধ্যে। আজকে কিন্তু অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল, স্কুল লাইফের ফ্রেন্ডগুলোর সাথে। এদিকে দেখো আমাদের নতুন বউকে কতটা মিষ্টি লাগছে, সেই পেতনি দিয়ে আজকে ওরা এত সুন্দর বানাই দিয়েছে দাদা, পুরো হাতের কামাল দেখছো গাইস, পুরো জাদু, পুরো ম্যাজিক হয়ে গেছে। বউয়ের সাথে এক ঝলক দেখা করে গাইস আবার চলে আসলাম খাইতে। আগে খাওয়া দাওয়া, তারপরে বউর সঙ্গে দেখা করা যাবে পরে, বউ তো থাকবে, খাওয়া দাওয়া তো আর থাকবে না। আমাদের সবার মাঝে এখন এসে পৌঁছালো ইমরান হাশমি। তোমরা ভাবতে পারো ওর বিয়েতে কে কে না আইছে, ইমরান হাশমি থেকে শুরু করে গাইস ঋত্বিক রোশন থেকে শুরু করে সানি লিওন সবাই আইছে, কেউ বাদ দেয় নাই। এদিকে কিন্তু গাইস বিয়েও শুরু হয়ে গেল। এত দিনে তাহলে অবসানটা ঘটলো, নিজের করে সারা জীবনের জন্য কিন্তু পেয়ে যাবে। প্রতিষ্ঠি করার সময় গায়ে চোখের পলকে ফেলায় না, তাকায় রয়েছে। এদিকে দেখো গাইস আমাকে জামাইবাবু মনে আজকে কলগেট দিয়ে সেই পরিমাণ দাঁত মাজছে, পুরো হিলকাই হিলকাই হাসতেছে। গাছ দেখছো কত ভালোবাসা রে বাবা, দেখবো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো। ছেলের পক্ষ ভাবছে আমাকে মনে হয় কেউ নাই, ছেলেরাই উঁচু করতে পারবে। এদিকে আমাকে দাদাগুলো এসে এমন উঁচু করলো, ছেলেরাও কিন্তু গাছ লাগর পায় না, আর পায় না। ওই দিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে, ভাগ্য বলো উল্টায় মুল্টায় নিয়ে পড়ে নাই, তাহলে মালাবদন হয়ে যেত একবারে শেষ। এদিকে এ একবার ঠেলে, ও একবার ঠেলে, তাও কিন্তু গাছ পারে না। এদিকে লাস্ট পর্যন্ত কিন্তু গাছ মেয়ের দলে জিতে গেল, এমন উঁচু করছে সেই মাথার মধ্যে উঠে গেছে। শুধু আমার ভয় লাগতেছিল যদি তিতলি উল্টায় নিয়ে পড়ে তাহলে কেমন হয় কত। আমার বিয়ের সময় আমার দাদাগুলোর একটারও কষ্ট হবে না, আমার এক হাত দেশি টোঙ্গার মধ্যে তুলে দিতে পারবে, আমি এত হালকা। এদিকে বর পড়াই দিল মালা, আর আমাকে বউ এত নাটা পায়ের তোর এখন পিড়ি দিয়া দরকার ছিল গাছ বিয়ের সময়, পড়াতেই পারছে না মালা। বর একদম নিচু হয়ে বসে পড়ছে, তারপরে পড়াইছে মা। এখন আমরা সবগুলো মিলে দেখতেছি বিয়ে। পরের বিয়ের নাম্বারটা কার আছে গাইস, পরের বিয়েটা কার হতে পারে কমেন্ট করে জানিও তো। আমার তো মনে হচ্ছে তনুকার সৌভিকদার পরের বিয়ের বাজনাটা বাজবে। এদিকে বউর সঙ্গে দেখা করার পর আবার চলে আসলাম গাইস আমরা খাইতে পকোড়া, একটুখানি খাচ্ছি আবার বিয়ের হয়ে যাচ্ছি। বিয়ের পিড়িতে বসে এগেছে এত কিসে কানে কথা আমি বুঝি না। বরের রিয়াকশন দিয়ে তো মনে হচ্ছে বর মনে বলতেছে রাতে খেলা হবে, এটাই মনে বলতেছিল, রিয়াকশন দিয়ে তো তাই বুঝলাম। এইদিকে বরের সামনে দিয়ে জুতোটা গেড়াই দিলাম, বরে কিন্তু কথা দিয়েছিলাম গেট ধরে টাকা দাও আর কিছু লুকাবো না, কিন্তু গাইজ আমরা তো শালি, আমরা কি আর সারি। এদিকে নতুন বউ আর ব্লেন্ডার দিয়ে করে মেকআপ, ঠিক মানে সব দিক দিয়ে একদম বউ ঠিক আছে, বুঝলে তো, সব কিছু খেয়াল রাখে। বিয়ে তো একবার করবে, 10 বার তো আর করবে না। যদি ছবিগুলো ভালো না খেলে কেমন হয়তো। আমার বিয়ের সময় যদি ভালো ছবি না আসে গাইজ আমি আবার 2 বার বিয়ে করব, কিন্তু আমার ছবি ভালো আসা চাই। দাদা কিন্তু তাহলে কথা দিয়ে কথাটা রাখলো, এখন থেকে 7 জন্মের জন্য কিন্তু ওরা এক হয়ে গেল। আর এইদিকে হবে গাইজ এখন সিঁদুরদান। এইদিকে বরের কাণ্ড দেখো, ওই কৌটোর মধ্যে ঢেলে ঢেলে সিঁদুর ঢালছে। তিতলি কিন্তু আগে থেকে বলে দিয়েছিল আর সিঁদুর পরানোর সময় যদি আমার নাকে না পড়ে তোমারে কিন্তু পুরো মেরে ভূত করে দেবো। সেই জন্য কিন্তু দাদা বেশি করে সিঁদুর দিয়ে অনেক সুন্দর করে সিঁদুরটা ফেললো, ভীষণ সুন্দর লাগছিল। দেখো পুরো লুকটাই ওর চেঞ্জ হয়ে গেছে। তিতলি কিন্তু সবাইকে বলে দিয়েছিল আমার সিঁদুরদানের সময় আমার পিছনে কেউ দাঁড়াবে না, আমার বর আমাকে একাই একাই পড়াতে পারবে। অনেক কাকিমারা আছে না, মানে ওনারাই মনে হয় সিঁদুরটা পড়ায় দেবে, পিছনে বয়ে থাকে। তিতলি বলেছিল আমার পিছনে কেউ থাকবে না। তোমরা সাইড দিয়ে গাইস ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনলে একটুখানি কি কইতেছিল। এদিকে বউ শুরু করে দিল নাচ। অনেক অনেক ভালো থাক, 7 জন্ম এইরকমভাবেই এক থাক। বিয়ে হয়ে গেল অবশেষে, দাদার উপর পুরো ভরসা আছে, ওকে অনেক ভালো রাখবে, অনেক যত্ন রাখবে। এদিকে বরের কাণ্ড দেখো, বর হাওয়া চপ্পল পরেই এখন গাইস ওইখানে নাচতে যাবে, মানে জুতো আমরা যত গেড়িয়ে দিয়েছি। এইদিকে গায়েস ঠাকুমার নাচ দেখছো, ঠাকুমা পুরো চেতা নাচ দিচ্ছে। দাদু মনে হয় ঠাকুমারে অনেক ভালোবাসতো। এইদিকে গায়েস বসে গেলে এখন খাইতে। সত্যি ভালোবাসা অনেকই সুন্দর, যদি ভালোবাসার মানুষটা কথা দিয়ে কথাটা লাস্ট পর্যন্ত রাখে। এদিকে দাদা ওকে খাইয়ে দিল, আমি জানি দাদা ওকে অনেক ভালো রাখবে, এইটুখানি বিশ্বাস আমাদের সবার আছে। যাই হোক গাইস, আমার এই ভিডিওটা এই অবধিই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর ভালো লাগলে লাইক করো গাইস। টাটা।